হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো আজকে তাদেরকে আমি থার্ড ইউনিট টেস্টে নিয়ে চলে এসেছি বাংলা সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আজকে তোমাদের বলে দেবো বাংলার কোন কোন চ্যাপ্টারে কোন কোন প্রশ্নগুলো ভালো করে দেখে গেলে অনায়াসই তোমার বাংলাতে 90তে 90 পাবে। তাহলে কি করতে তোমাদের ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই সাজেশন ভিডিওটা দেখতে হবে। যেগুলো আমি বলবো সেগুলো করে গেলেই তোমরা 90তে 90 পেয়ে যাবে। তো দেখো তোমাদের সিলেবাসে কি কি রয়েছে, অনেকেরই জানা নেই কি কি রয়েছে চ্যাপ্টার। ভালো করে প্রথমে সেটা আগে জেনে নাও। রয়েছে ভাঙার গান, হিমালয় দর্শন, আমরা, নিরুদ্দেশ, চন্দ্রনাথ, খেয়া। এই কটা চ্যাপ্টার তোমাদের ফাইনাল এক্সামে কিন্তু থাকবে। এই 6টা চ্যাপ্টার বাদেও যদি তোমাদের কোনো চ্যাপ্টার থেকে থাকে অবশ্যই আমায় কমেন্টে জানাবে, ঠিক আছে? আর যদি মনে হয় কমেন্টে জানাবে না, তাহলে আমার চ্যানেলে এসে দেখবে ক্লাস 9-এর প্লেলিস্টে, সেখানে দেখবে এই সমস্ত চ্যাপ্টারগুলো আলাদা আলাদা করে সাজেশন ভিডিও করে দেওয়া আছে। আবহমান, রাধারানী, ঠিক আছে, চিঠি, প্রত্যেকটার আছে আলাদা আলাদা, সেটা একবার দেখে নিও, ঠিক আছে? তো আজকে তোমাদের আমি এই 6টা বিষয় থেকে তোমাদের সাজেশন প্রশ্নগুলো বলে দেবো এবং ব্যাকরণ থেকে যেগুলো রয়েছে সেগুলোও আমি বলে দেবো, ঠিক আছে? তো দেখো কি কি প্রশ্ন করবে। দেখো, সত্যেন্দ্রনাথ দত্তের লেখা আমরা কবিতাটি, এর যে উৎস আমরা কেন, এই আমরা কবিতাটা ছাড়াও বাদবাকি যে সমস্ত গল্প বা কবিতা তোমাদের বাংলাতে রয়েছে প্রত্যেকটার লেখক সহ উৎস যদি দেওয়া থাকে অবশ্যই সেটা কিন্তু আগে পড়বে। আমি প্রতিবার বাংলা সাজেশন দেওয়ার আগে কিন্তু এই কথাটা বারবার করে বলে রাখি, কারণ পরীক্ষাতে কিন্তু অনেক সময় এটা দিয়েও দিতে পারে, তাই তোমাদের এটা প্রথমেই আমার বলা থাকলো। তো দেখো আমরা কবিতার কি কি প্রশ্ন তোমরা করবে, তার আগে দেখে নাও এর উৎসটা। কুহ কেকা কাব্যগ্রন্থের অন্তর্গত এই আমরা কবিতাটি, ঠিক আছে, মনে রাখবে। মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে গঙ্গে, গঙ্গা কোথায় মুক্তি বিতরণ করে। ভালো কাঞ্চর শৃঙ্গ মুকুর বলতে কবি কি বুঝিয়েছে, দেখে নাও। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের দেখিয়ে দেবো, তাই চিন্তা করো না, যাদের বই নেই তারা এখান থেকে উত্তর পেয়ে যাবে। কি কারণে ভুবন আলা, বাক্যটিতে কি বোঝানো হয়েছে? কি কারণে নয়, কিরণে ভুবন আলা, ঠিক আছে, কিরণে ভুবন আলা বাক্যটিতে কি বোঝানো হয়েছে, দেখে নাও উত্তর। বাংলা মায়ের দেহ কোন কোন ফুলে ভূষিত, দেখে নিলে উত্তর। চতুরঙ্গ কি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরবো, তাই চিন্তা করো না। কোন বাঙালি লঙ্কা জয় করেছিলেন, দেখে নাও উত্তর। যে সমস্ত প্রশ্ন এখানে দাগানো দেখতে পাচ্ছ, আদি বিদ্যান কাকে বলে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর সমেত তোমাদের সামনে আমি তুলে ধরছি, এগুলো কিন্তু পড়বে। তিব্বতে জ্ঞানের দ্বীপ কে জ্বেলেছিলেন, ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের প্রশ্ন, পক্ষসাতন কথাটির অর্থ কি, দেখে নাও। পক্ষধরের পক্ষসাতন বলতে কবি কি বুঝিয়েছেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে রয়েছে, করবে। কবি জয়দেব রচিত গ্রন্থটির নাম লেখো, দেখে নাও। তারপর শ্যামকম্বজ কি কারণে বিখ্যাত, দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন এগুলো তোমাদের আগেও আমি দিয়েছিলাম। প্রাচীন বাংলা দুজন বিখ্যাত ভাস্করের নাম কি, বিটপাল আর ধীমান, ঠিক আছে। অজন্তা কেন বিখ্যাত, বাঙালি কোন গানে তার হৃদয়ের গোপন দ্বার খুলে দিয়েছে। মারি নিয়ে ঘর করি বলতে কবি কি বুঝিয়েছেন। প্রত্যেকটা প্রশ্নের উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, একবার ভিডিওটা পজ করে দেখে নিও। এগুলো কিন্তু 1 নম্বর প্রশ্ন, তাই 1 নম্বর প্রশ্নগুলো কিন্তু ভালো করে প্রত্যেকটা তোমাদের করতে হবে, ঠিক আছে। তোমাদের পরীক্ষাটা হবে কিন্তু 90-এর মধ্যে। জ্বরের সাড়া কে পেয়েছিলেন, দেখে নাও ডান দিকে উত্তর। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের আমি দেখাবো। সব সাধনা কি, করবে। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিষম ধাতুর মিলন কে ঘটিয়েছেন, দেখে নাও। তারপর পঞ্চবটি কোন কোন বৃক্ষের সমাহার, দেখে নাও উত্তর। এরপর 3 নম্বর প্রশ্ন, তপের প্রভাবে বাঙালি সাধক জ্বরের পেয়েছে সাড়া, পঙ্ক্তিটি ব্যাখ্যা করো। এর পুরোত্তর এই পর্যন্ত শেষ হলো। বিষম ধাতুর মিলন ঘটায় বাঙালি দিয়েছে বিয়া, এ কথা বলতে কবি কি বুঝিয়েছে। সত্যে প্রণমী থেমেছে মনের অকারণ স্পন্দন, পঙ্ক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর। শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি, পঙ্ক্তিটি ব্যাখ্যা কর। মুক্ত হইব দেব ঋণে মোরা মুক্ত বেনির তীরে, কবি কেন এই কথা বলেছেন ব্যাখ্যা কর। কপিলের শঙ্খকার এই বাংলার মাটিতে গথিল, সূত্রে হীরক হার, পঙ্ক্তিটি ব্যাখ্যা করো। যে সমস্ত প্রশ্নগুলো দাগানো দেখতে পাচ্ছ এগুলো ভালো করে করবে, ঠিক আছে। জালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর, পঙ্ক্তিটি তাৎপর্য ব্যাখ্যা। আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে, এই পঙ্ক্তিটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছে। চাঁদ প্রতাপের হুকুমে হটিতে দিয়েছে দিল্লীনাথে, এখানে কবি কোন ঘটনার কথা বলেছেন। আমরা কবিতায় কবি বাঙালির কৃতিত্বকে যেভাবে বর্ণনা করেছেন তা নিজের ভাষায় লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বড় প্রশ্নের জন্য এটাই করবে, ঠিক আছে। বাকিগুলো 3 নম্বরের জন্য করবে। এর পুরো উত্তর দেখেন, এর পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। এর পরের চ্যাপ্টার নিরুদ্দেশ, কবি নয় লেখক প্রেমেন্দ্র মিত্র, এটি একটি ছোট গল্প। তো দেখো এটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা দেখে নাও। এই হলো এর উৎস। তো এখানে শর্ট কোয়েশ্চেন দেখে নাও। দিনটা ভারী বিশ্রী, দিনটা বিশ্রী কেন,
প্রত্যেকটা প্রশ্নের উত্তর ডান দিকে পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এই হলো এর পুরো উত্তর। ঠিক আছে, একটা আশ্চর্য ব্যাপার দেখেছো? আশ্চর্য ব্যাপারটি কি ছিল? দেখে নাও পুরো উত্তর। এই অশান্তির চেয়ে বনবাস ভালো, একথা বলে বাবা কি করেন? দেখে নাও পুরো উত্তর। খবরের কাগজে বিজ্ঞাপন প্রকাশের আগে কি ঘটনা ঘটলো? দেখে নাও। তারপরের প্রশ্ন, ছেলেটি বাড়িতে ফিরে এসেছিল কেন? দেখে নাও। এগুলো 1 নম্বরের জন্য করবে, যেগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো কিন্তু 1 নম্বরের জন্য। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। যে প্রশ্নগুলো হাইলাইট করা এবং দাগানো দেখতে পাচ্ছ সেগুলি ভালো করে করবে। সে যেন আশ্বস্ত হলো, কে কিসে আশ্বস্ত হলো? প্রত্যেকটা প্রশ্নের উত্তর ডান দিকে তোমরা পেয়ে। একটা ড্রয়ার খুলে তিনি একটা জিনিস এনে শোভনের হাতে দিলেন, এখানে কি দেওয়ার কথা বলা হয়েছে? দেখে নাও পুরো উত্তর। তারপরে প্রশ্ন, শোভন উদ্ভ্রান্ত ভাবে সকলের দিকে চেয়ে দেখলো, শোভন তাকিয়ে কি দেখছিল? দেখে নাও উত্তর। প্রত্যেকটা প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে এবং আমি যেগুলো দিচ্ছি এগুলো ভালো করে পরীক্ষার আগে দেখে যেও। শোভনের মৃত্যু কিভাবে হয়েছে বলে নায়েব মশাই জানিয়েছিল? দেখে নাও পুরো উত্তর। বাড়ি থেকে বাবাকে বেরোতে দেখে শোভনের কি মনে হয়েছিল? তারপরে প্রশ্ন, নায়েব ও কর্মচারীরা ব্যাপারটা বুঝে যখন তার পিছু নিলে, এই পিছু নেওয়ার কারণটা কি? ঠিক আছে, করবে। এই অশান্তির চেয়ে বনবাস ভালো, কে কখন এই সিদ্ধান্তে পৌঁছেছে? বড় প্রশ্ন, 3 নম্বরের জন্য দেখবে। নিরুদ্দেশের বিজ্ঞাপনগুলো দেখলে কিন্তু আমার হাসি পায়, বক্তাকে নিরুদ্দেশের এই বিজ্ঞাপনগুলো তার হাসির উদ্রেক করে কেন? 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখবে। এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ। খবরের কাগজে অফিসের ব্যাপারটা বড় জটিল, কোন গল্পের অংশ? এমন ভাবনার কারণ কি? অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপন ইতিহাসই। এই বিজ্ঞাপনের কোন ইতিহাসের কথা এখানে বলা হয়েছে? নিজের ভাষায় লেখো। এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। ফিরে আসারই ভয়ানক একটা ট্র্যাজেডির কথা আমি জানি, বক্তাকে তিনি যে ঘটনার কথা বলেছেন তা নিজের ভাষায় লেখো। দেখে নাও পুরো উত্তর। এগুলো কিন্তু বড় প্রশ্নের জন্য বলছি, এগুলো বড় প্রশ্নের জন্যই দেখবে। ঠিক আছে, সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটি ইতিহাস। কোন প্রসঙ্গে উক্তি বিজ্ঞাপনকে ইতিহাস বলা হয়েছে কেন? পুরস্কারের পরিমাণ ক্রমশই বাড়তে লাগলো খবরের কাগজের পাতায়, প্রসঙ্গটি আলোচনা করো। তার ভেতরেই সে পেয়েছে মুক্তির স্বাদ, কে কিভাবে মুক্তির স্বাদ পেয়েছিল? এরপরে রয়েছে ভাঙার গান কবিতা, লেখক কাজী নজরুল ইসলাম। ভাঙার গান কবিতার উৎস দেখে নাও। ভাঙার গান কবিতাটি হচ্ছে ভাঙার গান কবিতার মানে মেন কাব্যগ্রন্থটি আর কি, যেখান থেকে এটি উৎস হয়েছে বা নেওয়া হয়েছে। এখান থেকে 1 নম্বরে কি কি করবে? কারারয় লৌহ কপাট কথাটির অর্থ কি? ঠিক আছে, কবি কাদের এখানে আহ্বান জানিয়েছেন? কারারয় লৌহ কপাট ভেঙে ফেলো করবে লোপাট। তো কবি কাদের এখানে আহ্বান জানিয়েছেন? দুটো প্রশ্ন উত্তর পরপর দেওয়া রয়েছে, দেখে নিও। এগুলো আর আমি পড়বো না। প্রলয় বিষাণ কি? প্রলয় বিষাণ হচ্ছে ধ্বংসের ঘোষণাকারী শিঙা। ঠিক আছে, ধ্বংস নিশান উরুক, ধ্বংস নিশানটা কি? সেটা হচ্ছে প্রলয় সূচক পতাকা। ওকে। শিকল পুজোর পাষাণ বেদি বলতে কবি কি বুঝিয়েছেন? ডান দিকের উত্তর। শিকল পুজোর পাষাণ বেদিতে কাদের রক্ত জমাট হয়ে আছে? প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ওরে ও তরুণ ঈশানকে কবি কি করতে বলেছেন? দেখে নাও। ঈশান শব্দে দুটি অর্থ লেখো, দেখে নাও ভালো করে। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে? মুক্ত স্বাধীন সত্য কি? দেখে নাও। তারপরে প্রশ্ন, ভগবান পড়বে ফাঁসি, ভগবান বলতে কবি কাকে বা কাদের বুঝিয়েছেন? দেখে নাও। তারপর ভগবান পড়বে ফাঁসি, ভগবান ফাঁসি পড়বে কেন? দেখে নাও ভালো করে। শিখায়ে হীন তথ্য কেড়ে, হীন তথ্য বলতে কি বোঝানো হয়েছে? দেখে নাও ভালো করে। হা 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 পায় যে হাসি, কবির হাসি পাওয়ার কারণ কি? এগুলো প্রত্যেকটা কিন্তু 1 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। ওরেও পাগলা ভোলা, পাগলা ভোলা কে? দেখে নাও। মার হাক হৈদরি হাক, হৈদরি হাক বলতে কবি কি বোঝানো হয়েছে এখানে? দেখে নাও। তারপর মৃত্যুকে ডাক জীবন পানে, কে ডাকবে? তারপর নাচে ওই কালবৈশাখী, কালবৈশাখী কিসের প্রতীক? কাটাবি কাল বসে কি, কখন আর বসে থাকা যায় না? দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে এই চ্যাপ্টার থেকে। ভাঙার গানের কবির প্রতিবাদী স্বাধীন মনের যে পরিচয় কিভাবে প্রকাশিত হয়েছে সেটি লেখো। এটি কিন্তু বড় প্রশ্ন, 5 নম্বর জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ এই কবিতায় তিনি প্রতিবাদী ও স্বাধীন মনের যে পরিচয় তিনি ঘটিয়েছেন সেটা নিজের ভাষায় লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও ভালো করে। এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। যত সব বন্দিশালায় আগুন জ্বালা, কবি বন্দিশালায় আগুন জ্বালাতে বা জ্বালতে বলেছেন কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বড় প্রশ্ন করবে।
ঠিক আছে, আমি যেগুলো দিচ্ছি এগুলো একটু ভরসা করে পড়ে যাও, পরীক্ষাতেই তার ফল তোমরা প্রত্যেকেই পাবে। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে? মুক্ত স্বাধীন সত্যকে কেউ সাজা দিতে পারে না কেন? দেখে না। গাজনের বাজনা বাজা, কবি কেন গাজনের বাজনা বাজাতে বলেছে? রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদী, পঙ্ক্তিটির অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও। এর পরের চ্যাপ্টার হিমালয় দর্শন, লেখিকা বেগম রোকেয়া। হিমালয় দর্শনতে দেখো কি কি করবে। যে সমস্ত প্রশ্ন এখানে হাইলাইট করে দেখতে পাচ্ছ, যেগুলো প্রশ্ন সেগুলো ভালো করে করবে। আমি প্রত্যেকটা প্রশ্ন আর পড়ছি না, তোমরা জাস্ট একবার দেখে নাও। এগুলো তোমাদের আগেও আমি দিয়েছিলাম, যারা নতুন তারা ভালো করে দেখে নাও, যারা পুরনো তাদের এগুলো পড়া হয়ে গেছে অলরেডি আগে থেকে, ঠিক আছে, তারা জাস্ট একবার এগুলো রিভিশন করেই পরীক্ষা দিতে যাবে। কিন্তু একটা কথাই বলবো, যেগুলো এখানে হাইলাইট করে দেখতে পাচ্ছ সেগুলোই করো, ঠিক আছে, তার বাইরে কোনো কিছু করার দরকার নেই। হাইলাইট করা প্রশ্নগুলোই প্রত্যেকটা যেগুলো এখানে দেখানো রয়েছে সেইগুলোই করবে। এগুলো আমি আর করলাম না, ভালো করে দেখে নাও কোনগুলো এখানে দাগানো রয়েছে, জাস্ট সেইগুলোই তুমি কিন্তু এগুলো করবে, ঠিক আছে। দেখে নাও, পুরো উত্তর দেখে নেবে। আমি তোমাদের বইটা সরিয়ে পুরো উত্তর চেষ্টা করছি যতটা পারার দেখিয়ে দেওয়ার। দেখো, আমি চাই তোমরা প্রত্যেকে যে বাজার আমার এই ভিডিও দেখছো বাংলাতে অন্তত ফুলে ফুল মার্কস পাও, তাই তোমরা চাইবে যেগুলো আমি দিচ্ছি এগুলো পড়ে ফেলতে, ঠিক আছে, এগুলো পড়ে ফেলবে। পাওয়া মাত্রই, এই ভিডিও পাওয়া মাত্রই তোমরা কিন্তু ভিডিও ফুলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সমেত এগুলো যেহেতু রয়েছে তোমরা কিন্তু এগুলো পড়ে নেবে। লেখিকা কোথায় ঢেঁকি শাকের কথা পড়েছিলেন? তারপর কেবল ভূতত্ত্ব গ্রন্থে পাঠ করিয়াছিলাম, লেখিকা কি পাঠ করিয়াছিলেন? দেখে না উত্তর। প্রত্যেকটা প্রশ্নের এখানে হাইলাইট করাগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলোই পরীক্ষাতে দেখবে 1 নম্বরের জন্য কমন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। লেখিকাদের ভুটিয়া চাকরানির নাম কি ছিল? দেখে না ভালো করে, ভালু। ওকে, এই নামগুলো, হ্যাঁ, রমণী জাতি দুর্বল বলে তাদের আর এক নাম কি? তাদের নাম হচ্ছে অবলা। তো এই প্রশ্নগুলো যেগুলো দেখতে পাচ্ছ হাইলাইট করা, বারবার করে বলছি হাইলাইট করা প্রশ্নগুলো ভালো করে করো, ভালো করে করো, ঠিক আছে। এই হাইলাইট করা প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্ন হবে না, এটুকু বলতে পারি। এগুলো ভালো করে পড়ে নিও। 3 নম্বর প্রশ্ন দেখে নাও, ক্রমে আমরা সমুদ্র হইতে 3000 ফিট উচ্চে উঠিয়াছি, বক্তা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন, এই সময় তার কি অবস্থা হয়েছিল? সকলই মনোহর, হিমালয় দর্শন প্রবন্ধ অনুসারে মনোহর দৃশ্যের পরিচয় দাও। অর্থাৎ সেখানে গিয়ে তিনি কি কি মনোহর দৃশ্য দেখতে পেয়েছিলেন। অবশেষে কার্শিয়াং স্টেশনে উপস্থিত হইলাম। কার্শিয়াংয়ের উচ্চতা কত ফিট? যাত্রাপথে লেখিকা কি কি উপভোগ করেছিলেন? সেই একই প্রশ্নের উত্তর ঘুরিয়ে ফিরিয়ে, ঠিক আছে। একটা বড় প্রশ্ন মুখস্থ করলে সেই উত্তরই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আরেকটা বড় প্রশ্নের উত্তর লেখা, জাস্ট তোমাকে যেভাবে বলবে সেইভাবে তোমাকে গুছিয়ে লিখে দিয়ে আসতে হবে, বোঝা গেল? রমণী জাতি দুর্বল বলে তাহাদের নাম অবলা, বক্তাকে এই বক্তব্য লেখিকার কাছে সমর্থনযোগ্য নয় কেন? করবে, দেখে নাও পুরো উত্তর। ঈশ্বরের প্রশংসার যোগ্য তিনিই ধন্য, কার লেখা কোন রচনাংশে উদ্ধৃতিটি ব্যবহৃত হয়েছে? উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও, অথবা ঈশ্বরের প্রশংসার যোগ্য তিনি ধন্য, বক্তাকে বক্তার এরূপ মন্তব্যের কারণটি কি? ঠিক আছে, করবে, দেখে নাও পুরো উত্তর দেখে নেবে, ভালো করে দেখে নেবে, ঠিক আছে। যেগুলো এখানে হাইলাইট করা দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসার মতো, সেগুলো তোমাদেরকে আমি কিন্তু দিচ্ছি, তাই এইগুলো কিন্তু করে যেও। এর পরের চ্যাপ্টার খেয়া, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। খেয়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের 19 সংখ্যক কবিতা। এই চৈতালি কাব্যগ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে, মনে রাখবে। নদীর স্রোতে কি পারাপার করে? দেখে নাও পুরো উত্তর, দেখে নাও ভালো করে। খেয়া কবিতায় নদীর 2 তীরে কি আছে? দেখে নাও। আছে জানাশোনা, কাদের মধ্যে জানাশোনা রয়েছে? দেখে নাও উত্তর। খেয়া নৌকা বলতে কি বোঝো? দেখে নাও। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি প্রত্যেকটা প্রশ্নের পাশাপাশি দেখিয়ে দেব, করে নেবে। পৃথিবীতে নতুন নতুন কি গড়ে ওঠে? দেখে নাও। যাদের বই আছে তাদের তো কোনো সমস্যা নেই, যাদের বই নেই তারা পড়ে চিন্তায়, তো তাদের জন্য কিন্তু আমার এই উত্তর দেখিয়ে দেওয়া। সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা, কে আনাগোনা করে? দেখে নাও পুরো উত্তর। খেয়া কবিতায় বাস্তব সভ্যতার কি উঠে আসে? দেখে নাও। সভ্যতা নবনবত কত তৃষ্ণা ক্ষুধা, কবি তৃষ্ণা ও ক্ষুধা শব্দ দুটি দিয়ে কি বোঝাতে চেয়েছেন? দেখে নাও ভালো করে। দোহা পানে চেয়ে আছে, কারা পরস্পরের দিকে তাকিয়ে আছে? তারপর খেয়া চিরদিন কি করে? দেখে নাও। সভ্যতার নবনবত কত তৃষ্ণা ক্ষুধা, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, করবে। এর পুরো উত্তরটি এই পর্যন্ত শেষ হল। উঠে কত হলাহল, উঠে কত সুধা, কোন প্রসঙ্গে কবি এই মন্তব্যটি করেছেন? উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ কর বা ব্যাখ্যা করো। বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, 5 নম্বরের জন্য করবে,
ঠিক আছে, এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, খেয়া নৌকা কোথায় পারাপার করে, এর মধ্যে দিয়ে কবি কোন ছবি তুলে ধরেছেন? দেখে না। কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে, এই পঙ্ক্তিটির মধ্যে দিয়ে কবি কি বুঝিয়েছেন? পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, কথা বলতে কবি কি বোঝাতে চেয়েছে? দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, এই জানাশোনার অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও। সোনার মুকুট কত ফুটে আর টুটে, উদ্ধৃত পঙ্ক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এর পরের চ্যাপ্টার চন্দ্রনাথ, লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। উৎস দেখে নাও, আগুন উপন্যাস থেকে এটি নেওয়া হয়েছে। কোথা থেকে কি ভাবতে ভাবতে কতক বাড়ি ফিরছিলেন? দেখে নাও উত্তর। কতকের জীবনে চন্দ্রনাথের স্মৃতি কিরূপ ছিল? ভালো করে করবে। কথক নরু চন্দ্রনাথের সঙ্গে কার তুলনা করেছিলেন? দেখে নাও উত্তর। চন্দ্রনাথের ললাটে কোন চিহ্ন আত্মপ্রকাশ করেছিল? দেখে নাও ভালো করে। তারপরের প্রশ্ন, চন্দ্রনাথের কপালে ত্রিশূল চিহ্ন কখন দেখা যায়? করবে। চন্দ্রনাথ গল্পে হেডমাস্টার দেখতে কেমন ছিল? হেডমাস্টার মশাই মানে বর্ণনা। দেখে নাও ভালো করে। চন্দ্রনাথ পুরস্কার প্রত্যাখ্যান করেছিল কেন? দেখে নাও উত্তর। পত্রখানার ওপর দৃষ্টি বুলাইয়া চন্দ্রনাথ অসংকোচে বলিল, কি বলিল? দেখে নাও উত্তর। প্রত্যেকটা প্রশ্নের পাশাপাশি তার উত্তর তোমাদের আমি দেখিয়ে দেব। চন্দ্রনাথ কোন ঘটনা প্রসঙ্গে বিনিথ মাই ডিগনিটি কথাটি বলেছিল? দেখে নাও। চন্দ্রনাথ পরীক্ষার সময় হিরুকে কিভাবে সাহায্য করেছিল? ঠিক আছে। চন্দ্রনাথের দাদা চন্দ্রনাথকে কি নির্দেশ দিয়েছিলেন? একটা স্পেশাল প্রাইজ দেবেন, কে কাকে প্রাইজ দেবেন? দেখে নাও। স্কুলের সেক্রেটারি ভাইপোর নাম কি ছিল? স্কুলের সঙ্গে চন্দ্রনাথ কিভাবে সব সম্পর্ক মিটিয়ে দিয়েছিল? প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও। হাইলাইট করা যেহেতু প্রত্যেকটা প্রশ্ন, তাই এই পেজে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটা প্রশ্নই তোমাদের কিন্তু পড়তে হবে। অনেকেই ভাবছো ম্যাম অনেক শর্ট কোয়েশ্চেন দিচ্ছে, দেখো পরীক্ষা হবে 90-তে, আবারও বলছি পরীক্ষাটা 90-এর মধ্যে হবে, সুতরাং বুঝতেই পারছো কতটা তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তাও আমি যতটা পারছি সাজেশন করে তোমাদের কমিয়ে দিচ্ছি। বড় প্রশ্ন করবে চন্দ্রনাথ গল্পে চন্দ্রনাথ চরিত্রের বৈশিষ্ট্য, এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। হিরুকে স্পষ্ট মনে পড়িতেছে, হিরুর কোন রূপের কথা মনে পড়ছে? উৎসবের বিপুল সমারোহ, সেখানে কিসের জন্য উৎসব, উৎসবটির বর্ণনা দাও, এই উৎসব সম্পর্কে চন্দ্রনাথের প্রতিক্রিয়া কি ছিল? দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম। একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মাস্টারমহাশয় নীরবেই চলিয়া গেলেন। মাস্টারমহাশয়ের এই দীর্ঘ নিঃশ্বাসের কারণ আলোচনা কর। এই প্রস্তাবই আমার পক্ষে অপমানজনক। কার কাছে কোন প্রস্তাব অপমানজনক মনে হয়েছিল মন্তব্যটি ব্যাখ্যা করো। দেখে নাও। একে তুমি ডিগনিটি বলো, তোমার অক্ষমতার অপরাধ। কোন প্রসঙ্গে বক্তা কথা বলেছেন, বক্তা এখানে কি বোঝাতে চেয়েছেন? দেখে নাও ভালো করে। পুরো উত্তর ভালো করে দেখে নাও। আমি সেকেন্ড প্রাইজ রিফিউজ করেছি, বক্তার এই সিদ্ধান্তের কারণ সংক্ষেপে পরিস্ফুট করো বা আলোচনা করো। তোমার অক্ষমতার অপরাধ, বক্তাকে অক্ষমতার অপরাধ বলতে বক্তা কি বুঝিয়েছেন? এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। আজ থেকে আমরা পৃথক, আমরা কারা, তারা পৃথক হলেন কেন? ঠিক আছে, করবে। এও হয়তো সেই বিচিত্র সমাবেশ, মন্তব্যটি ব্যাখ্যা করো। তো তোমাদের বাংলার সিলেবাসে যেগুলো রয়েছে চ্যাপ্টার, ঠিক আছে, সেগুলো তোমাদের এই হলো সাজেশন, সেগুলো থেকে আর কি। তো যেগুলো আমি দিলাম সেগুলি ভালো করে করো, তাহলে দেখবে কমন পাচ্ছ। আর তোমাদের রইলো ব্যাকরণ। এই ভিডিওটা অনেকটা বড় যেহেতু হয়ে গেছে, তাই এখানে আর সেটা দিচ্ছি না। ব্যাকরণ আর এবং যেগুলো তোমাদের রচনা রয়েছে সেটা আলাদা একটা ভিডিও সাজেশন করে আমি দিয়ে দেবো। তাই এগুলো ভালো করে করো, নেক্সট ভিডিওতে ওগুলো পেয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবে। তাহলে আজকে এখানেই।